আজ মঙ্গলবার 16ই চৈত্র 2026 সালের 31শে মার্চ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। সকাল সকাল যখন আপনারা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে স্নান আদি সেরে একটু ধূপ দেখিয়ে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং সেখানে প্রথমে ধূপ দেখিয়ে 3বার বলুন জয় সিয়ারাম, জয় সিয়ারাম। তারপর 3বার এই মন্ত্রটি জপ করুন। তারপর 3বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা, সদা হরি চেরা। এরপর নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে তারপর দিনটি শুরু করুন। মহিলাদের কিন্তু হনুমানজিকে স্পর্শ করতে নেই। মহিলারা হনুমানজিকে কখনো মেটে সিঁদুর বা লাল ওড়না বা চুনরি কখনো যেন দান করবেন না, এটি মাথায় রাখবেন। আজ পারলে খালি পায়ে মাটির উপরে অন্তত 8-9 মিনিট হাঁটুন। আজ মঙ্গলবার, বর্তমানে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু চলছে। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ পরিধান করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এপ্রিল মাসে একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করব। স্বগৃহে শুক্র, বৃহস্পতি, বুধ মার্গী, অঙ্গারক যোগ থেকে মুক্তি, জড়ত্ব যোগ থেকে মুক্তি, সূর্যের মেষ সংক্রান্তি, একই সাথে শনি সূর্যের সংযোগ, শনি মঙ্গল সংযোগ, একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করব। অক্ষয় তৃতীয়া, শুভ নববর্ষও কিন্তু এপ্রিল মাসে পড়ছে। এপ্রিল মাসের রাশিফল যারা দেখেননি, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ কোনো প্রকার পদক্ষেপ বা সিদ্ধান্ত যদি আপনারা নিতে চান, ক্ষিপ্র গতিতে নিন, তাড়াহুড়ো করেই নেওয়ার চেষ্টা করুন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে আপনার ব্যক্তিগত ধারণাও কিন্তু পরিবর্তন করার প্রয়োজন আছে। অর্থোডক্স থিঙ্কিং নিয়ে বা ট্র্যাডিশনাল থিঙ্কিং নিয়ে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, তাহলে দেখবেন বসের সুনজরে আপনারা পড়তে পারবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পাবে। আজ অবশ্যই নিজেকে একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে সকল দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত করলে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করতে কিন্তু বাধ্য হবে। এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। বস কিন্তু আপনার পুরনো দিনের কোনো কর্মের কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনাকে বানাতেই পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তানসন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ অবশ্যই আপনাদের চেষ্টা করা উচিত দিনটিতে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে যে সিদ্ধান্ত আগে গ্রহণ করেছিলেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কর্ম করবার।